ও মুমিন, ভালো করে খেয়াল করবেন। ভারতের মধ্যে একটা মূর্খ লোকের গ্রাম ছিল। ওই গ্রামের মধ্যে কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে না, কোন ব্যক্তি লেখাপড়া জানে না। ওই এলাকার মধ্যে সবাই মূর্খ। হঠাৎ করে একদিন ওই এলাকার মধ্যে একটা মানুষের ইন্তেকাল হয়ে গেছে। ওই মানুষটা মারা যাওয়ার পর এলাকার মানুষ অবাক হয়ে গেছে। আমরা এখন কি করব, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমরা তো কোনো লেখাপড়া জানি না, জানাজা কেমনে দিব, গোসল কেমনে দিব, কেমনে কাফন দাফনের ব্যবস্থা করব। ও মুসলমান, শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা যেহেতু লেখাপড়া জানি না, কাফন দাফন কিভাবে দেওয়া হবে জানি না, আমরা যেমনটি করে পারি আমাদের লাশটাকে গোসল দিয়া দিই। গোসল দেওয়ার পরে আমরা যেমনটি করে পারি এটারে আমরা কাপড় পেঁচায়া মেইন রোডের রাস্তার মাথার মধ্যে নিয়ে যাই। মেইন রোডের মধ্যে আমরা লাশটা নিয়ে দাঁড়ায় থাকবো। কোন হুজুর যদি আমরা পাই, ওই হুজুরের মাধ্যমে আমরা জানাজা দিয়ে দিব। এভাবে চিন্তা করে তারা লাশটাকে গোসল করায়া কাফন পরায়া জানাজার জন্য তারা মেইন রোডের মধ্যে নিয়ে আসলেন। ও মুসলমান, ভালো করে খেয়াল করবেন। মেইন রোডের মধ্যে আসার পরে ঘন্টার পরে ঘন্টা বসে আছে, ঘন্টার পরে ঘন্টা বসে আছে, কোনো হুজুর পাওয়া যায় না। জানাজা পড়ানোর জন্য কোনো হুজুর নাই। ও মুসলমান ইমানদার, মানুষগুলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, হুজুর যদি না পায় তাহলে আমাদের লাশটারে জানাজাবিহীন দাফন করা লাগবে। ও মুসলমান ইমানদার, এভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে একটা হুজুর দেখা গেছে। ওই হুজুরটা হাঁটি হাঁটি পা পা করে বাইচাই কোলে করে চলে আসতেছেন। কাছে আসার পরে বললেন, হুজুর আপনি দয়া করে আমাদের লাশটার জানাজা পড়ায়া দেন। ওই হুজুরটা নিজের ঘড়ির দিকে তাকানোর উপরে বলতেছে, ও ভাই, আমার অফিসের সময় হয়ে গেছে, আমি আপনাদেরকে সময় দিতে পারবো না, আমার অফিসের লেট হয়ে যাবে, দেরি হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, এই মানুষগুলা হুজুরের পায়ে পড়ে গেছেন। ও হুজুর, ঘন্টার পরে ঘন্টা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, আমরা জানাজা পড়ানোর জন্য কোনো মানুষ পাই নাই, কোনো হুজুর পাই নাই। হুজুর দয়া করে আমাদের মানুষটারা জানাজা পড়াইয়া দেন। এর জানাজা না পড়াইলে এর জানাজা বিহীন দাফন করা লাগবে। ওই হুজুরটা রাজি হয়ে গেছে। জানা